নমস্কার সবাইকে। আজকে আমি পনির বানাবো, তার জন্য পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু নুন ছিটিয়ে আলাদা করে নুন দিচ্ছি না, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার পনির কটা আমি ভেজে 500 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে আমি ভেজে নেব। পনির কটা আমার ভাজা হয়ে গেছে, আমি কটাকে তুলে জলে দেব। জল রাখা আছে, ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, একটু আদা রসুন। আমাদের এটা ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করব না। এটাকে এবার আমি নামিয়ে নেব। এটাকে আমি বেটে নেব, মিক্সি করে নেব। তার মধ্যে আমি পুদিনা পাতা, তোমার ধনে পাতা, কাজু বাদাম, টক দই এটা আলাদা করে পিষে নেব। আর আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি ধনে পাতা, পুদিনা, টক দই, কটা কাজু বাদাম দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আলাদা করে। এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে, আমি এখন জিরে, গোলমরিচ, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের মিনিট 2 মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা, হলুদ, জিরে, ধনে। তাই মিনিট খানেক কষে নিয়েছি। এখন দেব এই পেস্টটাকে, ধনে পাতা, পুদিনা পাতা বাটাটাকে। এটার মধ্যে আমি যে পেস্ট করেছিলাম ওটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভালো করে আমি কষে নেব। এতে এখন নুন দিয়ে দেব। এটা আমাদের তেলের উপর এসে গেছে এবং আমাদের এটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এখন এর উপরে পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ফুটে তেলের উপর এসে গেলে
এটা আমরা নামিয়ে নেব কস্তুরি মেথি দিয়ে। এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আমি একটু ওপর থেকে কস্তুরি মেথি ছড়িয়ে দেব। একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম আর একটু ক্রিম দিয়ে দেবো উপর দিয়ে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ নাও দিতে পারে।